পালসেটিলা এবং স্যাবাইনা স্ত্রীরোগ চিকিৎসার জন্য মেটেরিয়া মেডিকার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ রেমিডিস। এ দুটি রেমিডিসের রোগীরা গরম কাতর এবং উভয়ের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষণ থাকলেও পার্থক্য রয়েছে অনেক। আজকের ভিডিওতে এ দুটি ঔষধের পার্থক্যগুলো এমনভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাবো যাতে পালসেটিলা এবং স্যাবাইনার রোগিণীকে চিনে পৃথক করতে অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই দুটি রেমিডিসের থেকে আমি 10টি পার্থক্য একেবারে সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেইন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 10টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু পালসেটিলার রোগীকে এবং স্যাবাইনার রোগীকে আপনি কিন্তু সহজে আলাদা করে সঠিক ঔষধটি নির্বাচন করতে পারবেন। তো নাম্বার 1-এ রয়েছে পালসেটিলার রোগীরা কেমন হয়। তো পালসেটিলার রোগীরা হয় গরম কাতর এবং মোটাসোটা। অন্যদিকে স্যাবাইনার পেশেন্টরা কেমন হয়, এরাও কিন্তু গরম কাতর হয় এবং রক্ত প্রদান ধাতুর। এবার নাম্বার 2-তে রয়েছে পালসেটিলার মানসিক অবস্থায় আমরা দেখেছি যে শান্ত স্বভাবের কিন্তু বৈশিষ্ট্য থাকে। অন্যদিকে নাম্বার 2-তে রয়েছে স্যাবাইনা রোগীদের মানসিকতায় কিন্তু উত্তেজিতা অবস্থাটি থাকে। নাম্বার 3-তে রয়েছে ক্রিয়াস্থান। পালসেটিলার ক্রিয়াস্থান হচ্ছে চোখ, কান, নাক, পাকস্থলী, অন্ত্র, জরায়ু। স্ত্রী এবং পুরুষ উভয়ের জননেন্দ্রের উপর কিন্তু ঔষধটির প্রধান কাজ। অন্যদিকে স্যাবাইনার প্রধান ক্রিয়া রয়েছে জরায়ু, মাথা এবং ফুসফুস, এই 3টি যন্ত্রের উপর কিন্তু এর প্রধান কাজ। নাম্বার 4-এ রয়েছে পালসেটিলার রোগীরা কিন্তু স্বপ্ন দেখে জীবজন্তুর, বিশেষত কালো কুকুরের স্বপ্ন কিন্তু দেখে। অন্যদিকে নাম্বার 4-এ রয়েছে স্যাবাইনা রোগীরা কিন্তু স্বপ্ন দেখে ঝগড়াঝাটি। তাহলে পার্থক্যগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে এবং মনে রাখার মতো। নাম্বার 5-এ রয়েছে পালসেটিলায় রোগের পরিবর্তনশীলতা থাকে। পালসেটিলা রোগীদের মধ্যে কিন্তু রোগের পরিবর্তনশীলতা থাকে। সেটি কেমন, যে পালসেটিলা রোগীরা যখন একটি রোগে আক্রান্ত হয়, মনে করুন ধরুন জ্বরে আক্রান্ত হলো, তো জ্বর কিছুটা সেরে গেল, আবার কেন না কাশি শুরু হয়ে গেল, কাশি সেরে গেল, আবার কনস্টিপেশন শুরু হয়ে গেল। এইভাবে কিন্তু রোগের পরিবর্তনশীলতা কিন্তু পালসেটিলা রোগীদের মধ্যে দেখা যায়। নাম্বার 5-এ রয়েছে স্যাবাইনা রোগীদের কিন্তু রক্তস্রাবের প্রবণতা দেখা যায়। এই স্যাবাইনা রোগীদের মধ্যে রক্তস্রাবের একটা প্রবণতা দেখা যায়। তাদের বিভিন্ন দ্বার দিয়ে, যেমন মলদ্বার, মূত্রদ্বার বা মুখ দিয়ে কিন্তু রক্তস্রাবের প্রবণতা থাকে। নাম্বার 6-এ রয়েছে বৃদ্ধি। আমাদের এই পালসেটিলার সমস্ত রোগ ব্যাধিগুলো সন্ধ্যায় এবং বাম পাশে শয়নে কিন্তু বৃদ্ধি পায়। অন্যদিকে নাম্বার 6-এ রয়েছে স্যাবাইনার সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং তাপ প্রয়োগে বৃদ্ধি হয়। নাম্বার 7-এ রয়েছে উপশম। পালসেটিলার সমস্ত রোগ ব্যাধিগুলো খোলা বাতাসে এবং চিত হয়ে শুলে কিন্তু উপশমিত হয়। অন্যদিকে নাম্বার 7-এ রয়েছে স্যাবাইনার কিন্তু ঠান্ডা বায়ুতে এবং স্থিরভাবে কিন্তু শুয়ে থাকলে কিন্তু উপশমিত হয়। এবার কয়েকটি বিশেষ লক্ষণ রয়েছে নাম্বার 8-এ পালসেটিলার ক্ষেত্রে। পালসেটিলা রোগীরা কিন্তু ধর্ম বিষয়ে আলোচনাটা পছন্দ করে। অন্যদিকে নাম্বার 8-এ রয়েছে স্যাবাইনা রোগীরা কিন্তু গান বাজনা কিন্তু সহ্য করতে পারে না, ঠিক বিপরীত লক্ষণ কিন্তু। নাম্বার 9-এ রয়েছে পালসেটিলার ক্ষেত্রে কথাবার্তা কম বলে। যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর ওরা কিন্তু হ্যাঁ বা না বলে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু পালসেটিলার রোগীরা। অন্যদিকে নাম্বার 9-এ রয়েছে স্যাবাইনা রোগীরা কিন্তু কথা বলতে বলতে ঠোঁটের কোণে কিন্তু থুতু জমে, মানে এরা একটু কথা বেশি বলে, এই জন্য ঠোঁটের কোণে থুতু জমে যায়। তাহলে এই পার্থক্যটাও কিন্তু খুব সুন্দর। নাম্বার 10-এ রয়েছে আর একটা বিশেষ লক্ষণ। পালসেটিলার রোগীরা কিন্তু বিপরীত লিঙ্গে একটি ঘৃণা মনোভাব কিন্তু তৈরি হয়, এদের মনের মধ্যে থাকে। বিপরীত লিঙ্গ মানে যদি স্ত্রী হয় তাহলে পুরুষদের প্রতি একটা ঘৃণা মনোভাব তৈরি হয়, আর যদি পুরুষ হয় তাহলে স্ত্রীদের প্রতি একটা ঘৃণা মনোভাবের তৈরি হয়। এরকমটি দেখা যায় পালসেটিলার রোগীরা।
এই জন্য অনেক পালসেটেলা রোগিনেরা কিন্তু বিবাহ করাটা একটা পাপ বলে মনে করে এবং তারা স্বামীর সঙ্গে কিন্তু সহবাস করাটাও একটা পাপ কাজ বলে মনে করে। স্ত্রীদের ক্ষেত্রেও এরকম কিন্তু দেখা যায়, এই পালসেটেলার রোগ পেশেন্টদের মধ্যে এই লক্ষণটি দেখা যায়। অন্যদিকে নাম্বার 10-এ রয়েছে সাবাইনা রোগীদের মধ্যে কিন্তু কামুকতা মনোভাব প্রকাশ পায়। এদের কথাবার্তা, চালচলন, আচরণে কিন্তু সাবাইনা রোগীরা যে কামুকতা সেই কিন্তু মনোভাব কিন্তু প্রকাশ পায়। যাই হোক, দেখুন আমি একবারে বেছে বেছে 10টি পার্থক্য আপনাদের সামনে সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনালাম। তো আপনারা যদি এই পার্থক্যগুলো যদি খাতায় লিখে নেন তাহলে আপনাদের মনে হয় খুব ভালো হয়। অনেক প্র্যাকটিশনার আছে যারা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু খাতায় লিখে নেয়, এতে মনে রাখতে সুবিধা হয় এবং ঔষধ নির্বাচনেও সুবিধা হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।